ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি দখলদার বাহিনীর বর্বর হামলা অব্যাহত রয়েছে। এই ভূখণ্ডে গত একদিনে আরও অর্ধশতাধিক মানুষের প্রাণহানির ঘটনা ঘটল। এতে করে ভূখণ্ডটিতে ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা প্রায় 50,700 জনে পৌঁছে গেছে। ইসরায়েলি সেনারা একের পর এক গাজায় আবাসিক ভবন ও অস্থায়ী তাঁবুতে হামলা চালিয়েছে। এতে প্রাণহানির পাশাপাশি অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন, যারা সেখান থেকে বাঁচার আকুতি জানাচ্ছেন। ধ্বংসস্তূপে মানুষ আটকে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। গাজার স্বাস্থ্যসেবা খাতে ভেঙে পড়েছে। দখলদার ইসরায়েলি বাহিনীর হাত থেকে সাধারণ মানুষই নয়, চিকিৎসকেরাও রক্ষা পাননি, তাদেরকে হত্যা করা হচ্ছে। গাজায় এমন মানবিক বিপর্যয়ের প্রতিবাদে পুরো বিশ্ববাসীকে আজ সোমবার কর্মবিরতি পালনের আহ্বান করা হয়েছে। সেই কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশেও অনেক স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। অনেকে রাস্তায় নেমে এসে প্রতিবাদ জানাচ্ছেন। ক্রীড়াঙ্গনের অনেক তারকাও ইসরায়েলের এই হামলার প্রতিবাদ জানিয়েছেন। সেই তারকায় আছেন জামাল ভুঁইয়াও। ফিলিস্তিনি ফুটবল দলের সঙ্গে বাংলাদেশের ম্যাচের একটি মুহূর্তের ছবি পোস্ট করে জামাল সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, সবসময় তোমরা আমাদের মনে ও হৃদয়ে আছো, ভালো সময়ের জন্য দোয়া করছি।